মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতেরি পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতেরি পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সূরা বাকারার ভিতরে মাহে রমাদান প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, ও রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আর যেই মাসে আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছি। কেন নাজিল করে দিলাম? হুদাল লিন-নাস, যাতে করে কুরআনুল কারীমটা মানুষদেরকে হেদায়েত দিতে পারে। মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বলেন, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীমটা এজন্যই দুনিয়ার জমিনে নাজিল করে দিলাম, যাতে করে আল্লাহর কুরআনুল কারীম সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য করে দিতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় বাবারা, আল্লাহর পয়গম্বরদের 1000 বছর পূর্বে জানায় দিলেন মাহে রমাদানের এত ফজিলত, এত গুরুত্ব, এত মহত্ব, এত বরত্ব। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন, যখনই মাহে রমাদানের প্রথম রজনী চলে আসে, সাথে সাথেই আল্লাহ তাবারক তাআলা সুফিদাতিশ শায়াতিন ওয়াল জিন, যত জিন রয়েছে এবং শয়তান রয়েছে তাদের সবগুলোকে আল্লাহ তাবারক তাআলা বেঁধে রাখেন এবং শৃঙ্খলাবদ্ধ করেন। এরপরে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের 7 দরজা বন্ধ করে দেওয়া হলো। মাহে রমাদানকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের 7 দরজাকে বন্ধ করে দিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, এই রমজান মাস শেষ না হওয়া পর্যন্ত জাহান্নামের একটাও দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, শুধু জাহান্নামের দরজাকে আমি আল্লাহ বন্ধ করে দিলাম না, জিন আর শয়তানদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করলাম না। আল্লাহর পয়গম্বর ডেকে বলতেছেন, ফালাম ইউফতা মিনহা বাবু ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যতগুলো দরজা আছে, জান্নাতের 8 দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানকে কেন্দ্র করে সকল দরজাগুলোকে খুলে দেন। সুতরাং মাহে রমাদানে আমাদের কর্তব্য হলো দিনের বেলায় রোজা রাখা। এজন্য কুরআনুল কারীমে আল্লাহ তাবারক তাআলা আয়াতে কারিমা দিয়া রোজাকে ফরজ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিলাম না, আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের প্রতি শুধু রমাদানের রোজাকে ফরজ ঘোষণা করলাম না, তোমাদের পূর্বে যত মানব ছিল, সাইয়্যিদেনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ নবী হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তাদের সকল নবী এবং উম্মতের প্রতি আমি আল্লাহ রোজা নামক বিধানকে ফরজ করেছিলাম। এজন্য কুরআনুল কারীম দ্বারা বলতেছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন
ক্বাবলিকুম, এ ঈমানদারেরা তোমাদের পূর্বেও যত মানুষ ছিল তাদের সকলের প্রতি আমি রোজা নামক বিধানকে ফরজ করেছিলাম। সুতরাং রোজা শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন না, এই ধরাভূমে যত মানব এসেছেন সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রোজা নামক বিধানটা ফরজ করেছিলেন। নামাজ যেমনে ফরজ, হজ করা ধনীদের জন্য যেমনে ফরজ, যাকাত প্রদান করা ধনীদের জন্য যেমনে ফরজ, মাহে রমাদানের রোজা রাখাকেও আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে ফরজ করে দিলেন। রোজা কেন দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? রোজা আমাদেরকে কেন ফরজ করে দিলেন? রোজার হকিকতটা কি? কেন রোজাকে আল্লাহ তাবারক তাআলা ধর্মপ্রাণ ঈমানওয়ালাদের প্রতি ফরজ করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হয়ে যেতে পারো। এজন্য আল্লাহর পয়গম্বর এক হাদিসের ভিতরে রেখে বলেন, মান সামা ওয়া কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন মানুষ যখন দিনের বেলায় রোজা, সোমু দিনের বেলায় যখন রোজা রাখবে, ওয়া কুমু লাইলাহা সোমু নাহারহা ওয়া কুমু লাইলাহা, দিনের বেলায় যখন রোজা রাখবে আর রাত্রি বেলায় যখন কিয়ামুল লাইল তথা তারাবির নামাজের জন্য বান্দা দাঁড়ায়া যাবে, আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, দিনের বেলায় রোজা আর রাতের বেলায় যখন বান্দা বেশি বেশি ইবাদত করবে, নফল ইবাদত করবে, তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাবারক তাআলার হাবিব ডেকে বলতেছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহসানের সাথে রোজা এবং রাতের বেলায় তারাবি পড়ার কারণে বান্দার জীবনের গুফিরা, পেছনের যতগুলো গুনাহ ছিল, মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রাজি আর খুশি হয়ে তার জিন্দেগির পেছনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, পূর্বের জামানায় রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কঠিন করে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামগণ কিন্তু আমাদের মতো এমন সহজভাবে রোজা রাখেন নাই। সাহাবায়ে কেরামদের জান এবং মাল এবং তাদের সকল ত্যাগ কুরবানির বিনিময়ে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। সভাপতি সাহেব ঠিক কিনা? ঠিক। আমার এই মসজিদের সভাপতি, এই মাহফিলের সভাপতি, উনিও কিন্তু কোরআন হাদিসের যথেষ্ট জ্ঞান রাখেন, একজন জ্ঞানী মানুষ। আমার কলিজার টুকরা বাবারা, ওনারও কিন্তু যথেষ্ট জ্ঞান আছে। আমার বাম পার্শ্বে আমার কলিজার টুকরা আমিনুর ভাই বসা। আমি আমিনুর ভাইকে সাক্ষ্য রেখে আপনাদেরকে মাহে রমাজানের কিছু মেসেজ দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের জামানায় রোজাকে কিন্তু মানুষের জন্য কঠিন করে দিয়েছিলেন, কিন্তু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজার বিধানটা মোটেও কঠিন করলেন না। শেষ রাতে আল্লাহ কি সুন্দর সাহারির ব্যবস্থা করে দিলেন। আরে এই সাহারির ব্যবস্থা কিন্তু পূর্বের জামানায় ছিল না। আল্লাহ নবী বলেন, বান্দা লোকমা দিয়া যতগুলো সাহারি খাবে শেষ রাত্রিতে, প্রত্যেক লোকমার বিনিময়ে বান্দা তো নেকি পাবে। বান্দার আমল নামা থেকে প্রত্যেক লোকমার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা ভাই, প্রাণ প্রিয় কলিজার টুকরা বাবারা, নজর করেন আমার দিকে, দিলের কানটা লাগায়া দেন। এজন্য আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাজানকে মানুষের জন্য এত সহজ বুদ্ধ করে দিলেন। আল্লাহ তাবারক তাআলা নিয়ামত রাজিগুলোকে বাড়ায়া দিলেন। ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার নিয়ামত রাজির শুকরিয়া আমাদের আদায় করার দরকার। কারণ মাহে রমজান মাসে আপনি যত খানা গ্রহণ করবেন, প্রত্যেক খানা গ্রহণ করার বিনিময়েও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় সওয়াব লিখে দিবেন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতেরি পয়গাম নিয়ে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতেরি পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে, মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। খুশি হয় কোন মারহাবা। ওরে গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হতে এই তো সুযোগ, গুনাহ মাফের এই তো সুযোগ,
আল্লাহর প্রিয় হতে এই তো সুযোগ, এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। এই মাসের এত দাম, এত মান, এত মর্যাদা, এত বরকত, এজন্য এই মাসে আমাদের উচিত হলো দিনের বেলায় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত রোজা রাখতে হবে, এবং রাত্রি বেলায় অবশ্যই আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। জোরে বলেন, রাতের বেলায় তারাবির নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার কলেজার টুকরা বাবারা নজর করেন, পূর্বের জামানায় রোজার তো এমন সিস্টেম ছিল, সারা রাত তারা বিবির সঙ্গে সহবাস করতে পারতেন না, বিবির সঙ্গে মিলামিশা করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান এটা তাদের জন্য হারাম করে রেখে দিয়েছিলেন। এরপরে সারা রাত তারা খাদ্য গ্রহণ করতে পারবেন না। ইফতারির নির্দিষ্ট টাইম বেঁধে দেওয়া ছিল, সামান্য সময় তারা ইফতার করবে। তাদেরকে রাতভর রোজা রাখতে হতো এবং দিনভর তাদেরকে রোজা রাখতে হতো। রোজা কত কষ্ট এবং কঠিনতর ছিল তাদের প্রতি, সাহাবায়ে কেরামদের প্রতি। কিন্তু কষ্ট হলে কি হবে, একজন সাহাবায়ে কেরামও একদিনের জন্য রোজা ছাড়তেন না। আর আমাদের লোকেরা একটু কঠিন রোদ হলে রোজা ভেঙ্গে ফেলে, ইমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা? আমার কলেজার টুকরা ভাড়া, কলেজার টুকরা বাবারা, এক সাহাবীর নাম ছিল হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি সারা রাত রোজা রাখলেন, এরপরে সারা দিন ভর উনি রোজা রাখলেন। ও রোজা রাখবার পরে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে উনি কাজকর্ম করলেন। যেহেতু সাহাবায়ে কেরামগুন তারা কাজকর্ম করতে পছন্দ করত, সাহাবায়ে কেরামগুন তারা কখনোই ঘুষ এবং সুদ গ্রহণ করতেন না। সাহাবায়ে কেরামগুন সদা সর্বদা তারা হাদিয়া তোহাফা গ্রহণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে রোজা নামক বিধানটা দিয়েছিলেন, হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যখন এবার মাঠ থেকে কাজ করার পরে ইফতারির সময় হয়ে গেল, হযরত কায়েস ইবনে সিরমা বাড়িতে চলে আসলেন। আসার পরে বিবিকে ডাক দিয়ে বললেন, বিবিরে তাড়াতাড়ি করে ইফতারি প্রস্তুত করো, আমি এক্ষুনি হাত মুখ তথা ওযু করে আসতেছি, কিছুক্ষণ পরে আল্লাহর হুকুম হয়ে যাবে, অবশ্যই একসঙ্গে আমরা ইফতারি করব। আল্লাহর পয়গম্বর ডেকে বলেন, কয়েকটা সময় বান্দার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তার ভিতর থেকে একটা সময় হলো, বান্দা যখন ইফতারির আগ মুহূর্তে ইফতারগুলো নিয়ে নাড়াচাড়া করে এবং দোয়া পাঠ করতে থাকে, আল্লাহুম্মা গফিরলি, এভাবে যখন দোয়া করে, ওগো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর পয়গম্বর বলেন, যতক্ষণ আল্লাহর হুকুম হয় না একজন রোজাদার ততক্ষণ পর্যন্ত খাদ্য গ্রহণ করেন না। আল্লাহ পাক এই ইফতারির প্লেট সামনে নিয়ে এই দৃশ্যটা দেখার পরে এত বেশি রাজি আর খুশি হয়ে যান, আসমানের ভিতরে ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, উনজুরু ইলা আবদি, এ ফেরেশতারা আমার বান্দার দিকে নজর করো, দেখো কেমনে তারা আমার হুকুম না হওয়া পর্যন্ত ও রোজাকে ভেঙ্গে ফেলে না, আজান না হলে তারা খাদ্য গ্রহণ করে না, আমি কি তাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করব না? পয়গম্বর দো আলম দয়ার নবী ডেকে বলেন, ইফতার সামনে নিয়ে যেই বান্দাগুলো রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ তাবারক তাআলা ওই দোয়াগুলোকে এমন ভাবে কবুল করেন, এই দোয়াগুলোকে কখনোই আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বাবারা, তাইলে এবার কথায় চলে আসে, হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিবিকে বললেন, বিবি ইফতার প্রস্তুত করো। তার বিবি বললেন, প্রাণের স্বামী ইফতার তৈরি করতে খানিকটা সময় লেগে যাবে। এবার যখন ইফতারি তৈরি করতে গেলেন, এদিকে সারাদিনের ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া, সারাদিনের কাজ কর্ম করা ক্লান্ত এবং দুর্বল দেহ নিয়া হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি যখন একটু শুয়ে পড়লেন, তার ঘুম এসে গেল। ইফতারি যখন তৈরি হলো এবং হযরতের ঘুম যখন ভেঙে গেল, তখন সেই সময় আর খাদ্য গ্রহণ করাটা জায়েজ ছিল না। যদি হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন খাদ্য গ্রহণ করতেন, তাইলে পরের দিনের রোজাটা ভেঙে যেতেন, রোজা আর হতো না। ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ তাফসিরে কাবির গ্রন্থকার, উনি তাফসিরে কাবিরের ভিতরে সুন্দর করে লিখতেছেন, হযরত কায়েস ইবনে সিরমা খাদ্য খেলেন না,
অন্তরের ভিতরে এক আল্লাহ রাব্বুল আলামিনের ভয়টাকে অটুট রাখলেন। এবার যখন সারা রাত পার হয়ে গেল না খাওয়া শরীর নিয়ে, পরের দিন যখন আবার মরুভূমিতে কাজ করতে গেলেন, রোজার নিয়ত করলেন। 2 দিন 2 রাত না খেয়ে থাকার কারণে হযরত কায়েস ইবনে সিরমা যখন জমিনে মরুভূমিতে কাজ করতে গেলেন, উত্তপ্ত গরম মরুভূমিতে উপর থেকে যখন সূর্যের প্রখর তাপ চলে আসলো, হযরত কায়েস ইবনে সিরমা তখন ধৈর্য হারিয়ে ফেললেন। তখন সেন্সলেট হয়ে কায়েস ইবনে সিরমা অজ্ঞান হয়ে মরুভূমিতে জমিনের উপরে লুটে পড়ে গেলেন। কতিপয় সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনারা পয়গম্বরের দরবারে দৌড় মারলেন। আল্লাহর নবীজির দরবারে যাওয়ার পরে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণ প্রিয় সাহাবী হযরত কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 দিন 2 রাত রোজা রেখে না খেয়ে থাকার কারণে ইফতারের সময়টা পার হয়েছিল বলে ইফতার করতে পারেন নাই। এমন মুহূর্তে হযরত কায়েস ইবনে সিরমা উনি তো অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। সুতরাং রোজা নামক বিধানকে কি আল্লাহ আমাদের জন্য সহজ করে দিবেন না? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, আমাদেরকে আল্লাহ পাক শেষ রাতে সেহরির ব্যবস্থা করলেন নবীজির মাধ্যমে, কিন্তু তাদের সেহরির কোনো ব্যবস্থা ছিল না। এজন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী 2 রাত 2 দিন না খেয়ে রোজা রাখার কারণে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা ভাইরা, কলিজার টুকরা বাবারা, নজর করেন, পয়গম্বরের কাছে এমন খবর যখন চলে এলো, আল্লাহর নবী তো দয়ার নবী, মায়ার নবী, তিনি কোন সাহাবায়ে কেরামদের কষ্ট সহ্য করতে পারতেন না। আল্লাহর নবী যেমন খারাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করলেন না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিয়া কুরআনুল কারীমের সোনালী আয়াতে কারিমা তথা সাহারীর বিধানের আয়াতে কারিমাটুকু নিয়ে আসলেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আজ থেকে তোমরা স্ত্রীর সঙ্গে রাত্রি বেলায় সময় কাটাতে পারবে এবং মেলামেশা করতে পারবে। তোমাদের জন্য বৈধ করে দিলাম, রোজা নামক বিধানটা সহজ করে দিলাম, হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর থুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে দিয়া কুরআনুল কারীমের সাহারের বিধানটা নাজিল করা দিলেন, নবীরে জানায় দিলেন, নবী গো, কুলু ওয়াশরাবু, আজ থেকে আপনারা খাবেন এবং পান করবেন। তোমরা খাও এবং তোমরা পান করতে থাকো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত সুবহে সাদেকের শুভ্র রেখা আসে নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা খেতেই থাকো। সারা রাত তোমরা খাবার খাবে, সারা রাত তোমরা বিবির সঙ্গে মেলামেশা করতে থাকবে। আমি আল্লাহ তোমাদের জন্য বিধানটারে হালকা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত কায়েস ইবনে সিরমা বড় রাজি আর খুশি হয়ে গেলেন এবং রোজার এই বিধানটাকে হালকা পেয়ে সাহাবায়ে কেরামগণ খুশি হয়ে গেলেন। এজন্য আমরা আসি, মাঘে রমাদানকে আমরা ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি এবং মাঘে রমাদানে দিনের বেলায় রোজা এবং রাত্রি বেলায় তারাবির নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাবারক তাআলাকে খুশি করি। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।